ছেলেদের ছোটবেলা থেকেই চাপ যে কেরিয়ার করতে হবে, বড় চাকরি করতে হবে। বাবা এবং মা বাবাই তো শেখাচ্ছেন না, আইআইটি পেতে হবে, মেডিকেল পেতে হবে, জয়েন্ট পেতে হবে, বড় চাকরি হতে হবে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বিদেশ যেতে হবে, এরকম। মেয়েদেরকে কিন্তু এই চাপটা দেওয়া হয় না। মেয়েদের কেরিয়ারটা কিন্তু সবসময় হচ্ছে নিজে ভালো থাকার জন্য অপশনাল। এবং কেন? ছোট জামা পরা, ড্রিঙ্ক করা, সিগারেট খাওয়া সমান হওয়া নয়। আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটাকে সমান হওয়া বলে না, সেটাকে এম্পাওয়ার্ড ওম্যান বলে না। এম্পাওয়ার্ড ওম্যান দেখবেন অনেক আছেন। ধরুন একটা ছেলে, সে যখন পড়াশোনা করে বা কলেজ পাশ করে, তাকে বলা হয় এই তুই ছেলে হয়েছিস, তোকে চাকরি করতেই হবে। আর কোনো মেয়ে, আমরা যতই ইন্ডিপেন্ডেন্সের কথা বলি, কিন্তু তার ক্ষেত্রে অতটা হয়তো সব ক্ষেত্রে চাপ থাকে না, অনেকের ক্ষেত্রে থাকে, আমি সবারটা অস্বীকার করছি না। কিন্তু আমাদের এই যে নারী পুরুষ একদিকে সমাজের এই কথাটা প্রচলিত করার চেষ্টা করা হচ্ছে, আবার আমাদের বেড়ে ওঠার মধ্যেও কিন্তু এই ফারাকটা স্পষ্ট। আপনারা এই কাজগুলো করতে গিয়ে কোন কোন জায়গায় সোসাইটির প্রবলেমটা দেখেছেন? পুরোটাই। কারণ আমি বারবার একটা কথা বলি, অনেক ইন্টারভিউতেও বলেছি, আবারও বলছি, যে ছেলেদের ছোটবেলা থেকেই চাপ যে কেরিয়ার করতে হবে, বড় চাকরি করতে হবে। বাবা এবং মা বাবাই তো শেখাচ্ছেন না, আইআইটি পেতে হবে, মেডিকেল পেতে হবে, জয়েন্ট পেতে হবে, বড় চাকরি হতে হবে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বিদেশ যেতে হবে, এরকম। মেয়েদেরকে কিন্তু এই চাপটা দেওয়া হয় না। মেয়েদের কেরিয়ারটা কিন্তু সবসময় হচ্ছে নিজে ভালো থাকার জন্য অপশনাল। এবং কেন না, তোমার যদি আবার বিয়েও যদি তুমি করো, শ্বশুরবাড়িতে বনিবনাও যদি না হয়, স্বামীর সঙ্গে যদি বনিবনাও না হয়, যাতে তুমি নিজের মতো করে থাকতে পারো, ছেলেদেরকে কি এই অপশানটা দেওয়া হয় না? কিন্তু ছেলেদেরকে সবসময় বলা হচ্ছে এটা তোমায় করতেই হবে, কারণ তাহলে তো তুমি রুটি রুজি কী হবে। ধরুন আমাদের কাছে যে সমস্ত ছেলেরা আসেন, অনেককে আমরা বলি যে মেনটেনেন্সের যে মামলা হয়েছে, এবার মেনটেনেন্সে অনেক টাকা জমে যাচ্ছে, আমরা বলি দেবেন না, বলুন জেলে যাব, টাকা দেবো না, জেলে যাব। এবার তাদের প্রথম কোথায় ভয়, চাকরিটা তো চলে যাবে, চাকরি চলে গেলে কি খাবো। কিন্তু আমরা বহু মেয়েকে জানি শুধু মেনটেনেন্সটা পাবার জন্যে চাকরিটা ছেড়ে দিয়েছেন। আমি একটা কথা বলি মজার, আজকে যদি এরকম মেনটেনেন্সের রুল করে দেওয়া হয় না, যে মানে গ্র্যাজুয়েট হয়ে গেলে, মানে মিনিমাম যে মানে গ্র্যাজুয়েট হয়ে গেলে আর মেনটেনেন্স পাবে না, বহু মেয়ে আর গ্র্যাজুয়েট হবে না, ছেড়ে দেবে পড়াশোনা। ভাবে আমি গ্র্যাজুয়েট হলে তার এরকমটা হতে পারে তো একটা, যে তুমি যদি গ্র্যাজুয়েট হয়, এখন যেমন অনেকে বকাবকি করছেন জাজেরা, কি আপনি এমএ, আপনি কি করে মেনটেনেন্সের কথা বলছেন। অনেক জাজ তো মানবিকও আছেন, বলছেন আপনি কি করে বলছেন, আপনি বাড়িতে বসে আছেন, মেনটেনেন্সের জন্য আপনি কিছু করুন। অনেক জাজ আছেন, তার মধ্যে মহিলা জাজের সংখ্যা কিন্তু অনেক বেশি। এবার যদি বেঁধে দেওয়া হয় যে আপনি যদি গ্র্যাজুয়েট হন আপনি আর মেনটেনেন্স পাবেন না, আমি লিখে দিচ্ছি অনেক মেয়ে আছেন যারা আর পড়াশোনা গ্র্যাজুয়েশন নিতে চাইবেন না। আজকে যদি ভারতবর্ষের আইন এটা আসে না, যে মেয়েরা যেমন কমপ্লেন করতে পারেন, মারলে, স্বামী মারলে, থাকা উচিত তো ডেফিনেটলি, ডোমেস্টিক ভায়োলেন্স হলে, ঠিক যদি আসে, পুরুষ মানুষরাও গিয়ে কমপ্লেন করতে পারবেন। এটা কি এই মুহূর্তে আইন অ্যাভেলেবেল নেই? না, স্ত্রী গায়ে হাত তুললে, শাশুড়ি গায়ে হাত তুললে, সেরকম আছেন কিন্তু অনেক শাশুড়ি, সেই জামাইকে পিটিয়ে যান, হ্যাঁ, গায়ে হাত তুলে ডোমেস্টিক ভায়োলেন্স হলে, আমি বলছি ভারতবর্ষের এই কেসের চাপ অর্ধেক কমে যাবে। মেয়েদের মনেই ভয়টাই তো নেই, যেটা পুরুষ মানুষের মনে আছে। আজকে মেয়েরাও যদি জানেন যে ছেলেরাই কমপ্লেনটা করতে পারবে গিয়ে, তখন অর্ধেক কেস এমনি কমে যাবে। মেয়েরা কিসে এক হওয়ার কথা বলছেন? মেনটেনেন্স আসুক না, জেন্ডার নিউট্রাল, যে বেশি মাইনে পান তিনি অন্যজনকে দেবেন, আপত্তি কোথায়? আপনারা তো সমান হতে চাইছেন, আপনারা তো এক হতে চাইছেন, তাহলে এখানে কেন নয়? বহু মেয়ের মেনটেনেন্স দরকার হয়, আমি মানি। অনেক মেয়ে আছেন যাদের সেরকম সামর্থ্য নেই, বাপের বাড়ির সেরকম জোর নেই, তারা পান না। কে বারণ করেছে? সুপ্রিম কোর্ট তো নতুন গাইডলাইন দিয়েছেন একটা, কিন্তু আমি তো মনে করি এটা কোর্টের দায়িত্ব রেকি করা, যে কোন মেয়ের সত্যিই দরকার, কোন মেয়ের দরকার নেই। আইটিআর কেন সবাইকে জমা দিতে বলেন না ঠিক করে? 80,000 টাকা মাইনে পাচ্ছে, ছেলে মেয়ে নেই, সেই মেয়ে কেন মেনটেনেন্স চাইছেন 30,000 টাকা? আপনাদের কোনো কোর্টের দায়িত্ব নেই দেখার? রেকি কেন হবে না? কেন হবে না? আমার বক্তব্য, এরকম অনেক ছেলে আছে যিনি হয়তো নিজে মাইনে পান 30,000, বউ মাইনে পায় 80,000, তাহলে সেই মেয়ে কেন সেই ছেলেকে মেনটেনেন্স দেবে না? কিসের আপনারা ইকুয়ালিটির কথা বলছেন মশাই? সেদিন তো আপনারা সমান হলেন, আজকে আবার কিসের সমান হওয়ার কথা বলছেন আপনারা? কোনো সমান টমান নয়, আপনারা এখনও কিচ্ছু সমান হয়ে উঠতে পারেননি। সেদিন সমান, আপনাদেরও বলা উচিত যে সবার জন্য আইন সমান হোক, তবে তো আপনারা লড়াইয়ে নামবেন। কিসের লড়াইয়ের ময়দান? এমনি ওয়াকওভার দেওয়া হচ্ছে আপনাদের সারাক্ষণ।
সাবালিকা হন আগে, তারপরে সব কিছু সমান হওয়ার কথা হবে। আপনাদের নাবালিকত্বই এখনও ঘটেনি, আপনারা আবার সমান হওয়ার কথা বলেন। ছোট জামা পরা, ড্রিঙ্ক করা, সিগারেট খাওয়া সমান হওয়া নয়। একদমই তাই। আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটাকে সমান হওয়া বলে না, সেটাকে এম্পাওয়ার্ড ওমেন বলে না। এম্পাওয়ার্ড ওমেন দেখবেন অনেক আছেন, তারা সব কিছুতে সমান হয়েছেন, সব কিছুতে। এই মুহূর্তে আপনাদের দাবি বা সমাজের জন্য প্রয়োজনগুলো কি কি বলে আপনারা মনে করেন? প্রথম তো পুরুষ কমিশন, বিশেষ করে এই ঘটনার পরে মেন্স কমিশন তো নিড অফ দ্য আওয়ার, তাছাড়া আর কিছু হতেই পারে না। আর তারপরে তো নিশ্চয়ই রিভিউর প্রয়োজন আছে। তো আজকে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে পুরুষ মানুষকে ঢোকানো দরকার ডেফিনেটলি। কারণ আমি বলি যে পুরুষ মানুষের মা বোন যারাও এর মধ্যে পড়ে যাচ্ছেন, যে আমেরিকায় প্রবাসী বোন ভগ্নিপতি, তাকে বলা হচ্ছে তারা নাকি ফোন করে বলতো টর্চার করার কথা, এগুলো কোনো জাস্টিফাইড কথা? আচ্ছা, মানে তারা বিদেশে থাকেন, মামা মামি কে কোথায় ঠিক নেই, জীবনে এক ছাদের তলায় থাকলোই না, তারা সব, এগুলো তো কোনো জাস্টিফাই, এগুলোকে ইমিডিয়েটলি বাদ দেওয়া উচিত, খুব স্পেসিফাইড জিনিস আসা উচিত। এবং তাদের তো ওমেন্স কমিশন গ্রাহ্য হচ্ছে না, তো সেই জন্য আমরা সেদিন কথা বলেছি ওমেন্স ন্যাশনাল কমিশন অফ ওমেনে আমরা গিয়েছিলাম কথা বলতে, ওনারা এখানে এসেছিলেন, যে একটা মতো ক্যাম্প মতো ছিল, যে আমরা বলেছি, এবং ওনারা বলেছেন না আপনারা এরকম হলে কমপ্লেন করুন, এদের মা আর বোনেদের দিয়ে কমপ্লেন করান আমাদের কাছে। মানে এই ক্ষেত্রে এটা একটা মানুষের বোঝার জন্য বলছি, যে ধরুন একজন পুরুষ মানুষের বিরুদ্ধে কমপ্লেন করতে গিয়ে আদতে কিন্তু বহু তার নারীরাও অত্যাচারিত। আমাদের অফিসে এক একদিন হয় শুধু মা আর বোনেরাই এসছেন, এরকমও তো অনেক দিন হয়েছে। এবং আমরা ন্যাশনাল কমিশন অফ ওমেনের সঙ্গে যে কথা বললাম সেদিন, ওনারা বলছেন না এই মা বোনেদের দিয়ে আপনারা আমাদের কাছে ডাইরেক্ট কমপ্লেন করান, আমরা শুনবো, আমরা দেখবো, কথা বলবো। আজকে বলুন না, অতুল সুভাষের মা আছেন তো, আর তিনি একমাত্র আর্নিং মেম্বার ছিলেন ওই ফ্যামিলির, বোনও আছেন কিনা আমি জানি না, থাকতেও পারেন ডেফিনেটলি। তাদের অবস্থাটা ভাবুন তো। এই যে আমি বারাসাতে ছেলেটির কথা বলছিলাম, তার তো মা আর দিদি, তাদের সঙ্গে তো আমি রেগুলার মিট করেছি বারাসাত কোর্টে, কি মাসিমা তো থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন কোর্টের মধ্যে, একমাত্র ছেলে, তা 3 মাস আগে মেসোমশাই মারা গেছেন, তাদের অবস্থা ভাবুন তো। এরকম কত অতুল সুভাষ আমরা আর কত সুধাংশু দাসকে তো আমরা জানিই না, এগুলো তো তাও জেনেছি। তাই আমি তো বলছি, যে মুহূর্তেই টকশো করছি, যে মুহূর্তে অতুল সুভাষকে নিয়ে রাত দখল করছি, সেই মুহূর্তে ভারত জোড়ে আরও কত অতুল সুভাষ আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন বা করে ফেলেছেন জানি না। তারপরেও তো হলো, গতকালই তো একজন পুলিশের এক ভদ্রলোক এরকম সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন, তার আগের দিন আরেকজন। মেয়েরা অনেক সময় আত্মহত্যার ভাবনা ভাবেন, কিন্তু পুরুষ মানুষ করে ফেলেন। পুরুষ মানুষের আত্মহত্যার হার কিন্তু অনেক বেশি মেয়েদের থেকে, বিভিন্ন কারণে, অবশ্যই বিভিন্ন কারণে। ম্যাট্রিমোনিয়াল ডিসপুট তার একটা বিরাট বড় কারণ। পুরুষ মানুষের কি আর ডিপ্রেশন, এই যে বাচ্চাকে দেখতে পাচ্ছি না, এতদিন ধরে মামলা চলছে, টাকার পর টাকা খরচা হয়ে যাচ্ছে, সেভিংস কিছু রাখতে পারছি না, তার মধ্যে আবার সবসময় একটা ভয় পান, মেনটেনেন্স দিতে হচ্ছে, অ্যালিমনি হয়তো দিতে হবে, এই যে ভয় চারপাশ থেকে চেপে ধরছে না, সবসময় ওনার আতঙ্কে, সেই আতঙ্কটাকে একসময় ভাবেন আমরা জীবনটা শেষ করে দেওয়াই ভালো। আর তার মধ্যে তো লোকলজ্জা আছেই, অফিস গেলেই হয়তো হ্যাঁ তোর বউ তোর কাছে রইল না, বন্ধুবান্ধব, আরেকটা হয় কি একা হয়ে যাওয়া, আরেকটা কোথায় হয়তো অফিসের পার্টি, সব বন্ধুবান্ধবরা হয়তো বউ নিয়ে এসছে, ওনার বউ নেই, বাচ্চা নেই, উনি দেখছেন হয়তো পিকনিকে গেছেন, দেখছেন সব বাচ্চারা খেলছে, ওনার তখন মনে পড়ছে বাচ্চার কথা। আত্মীয় স্বজনের বিয়েতে গেছেন, সবাই প্রশ্ন করছে কিরে তোর বউ কি আর এলো না, আর বাচ্চাটাকে দেখতে পাস না। আমাদের আত্মীয় স্বজনরা তো ভীষণ না, ভীষণ সহানুভূতিশীল সবাই, ওটা বলে একটা আনন্দ পায়, এই ধরনের এক ধরনের ভেতরে একটা হয় তো না, স্যাডিস্ট মেন্টালিটি তো অনেকের আছে, কিরে তোর বউ কি সেই চলে গেল বাচ্চা নিয়ে আর এলো না, ভেতরে ভেতরে গুমড়ে যাচ্ছেন, বোঝেন না তো ওনারা এগুলো।